এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি একজন পাখি প্রিয় মানুষ বাবা মাহারা দুটো ডাহুক পাখির ছানাকে লালন পালন করার জন্য তার ঘরের ভিতরেই কিভাবে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে দিয়েছেন। কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনটি অবশ্যই ভালো হয়ে যাবে। এটি একটি স্ত্রী ডাহুক পাখি। সে এভাবেই পানিতে ডুবিয়ে ডুবিয়ে গোসল করছে, কারণ আজ সে ডিম পাড়তে বসবে। ডিম পাড়তে বসার আগেই ডাহুক দম্পতি তাদের বাসাটি তৈরি করে রেখেছে। এই ডাহুক দম্পতি পুকুরের পাশে অবস্থিত একটি রোগা পাতলা ঝুলন্ত ঢালের মাঝে তাদের বাসাটি তৈরি করেছে। তাদের তৈরিকৃত এই বাসাটি খুবই নড়বড়ে। বৃষ্টি এলে বৃষ্টির পানিতে ভিজে এভাবেই আরও নিচে ঝুলে পড়ে ঢালসহ তাদের এই বাসাটি। যদিও ডাহুক দম্পতি খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে এই বাসাটি ডিম পাড়ার উপযোগী নয়। এই বাসাটিতে ডিম পাড়লে তারা ঠিকঠাক মতো তাদের ছানাদের যত্ন নিতে সক্ষম হবে না, কিন্তু কিছুই করার নেই, কারণ স্ত্রী ডাহুক পাখিটির ডিম পাড়ার সময় যে আর বেশি দিন নেই। এই অল্প সময়ে তারা তাদের জন্য আরও একটি নতুন বাসা তৈরি করতে সক্ষম হবে না। তাই নিরুপায় হয়ে স্ত্রী ডাহুক পাখিটি এভাবেই এই বাসাটিতেই ডিম পাড়তে বসে। ডিম পাড়তে বসা দুদিনের মাথায় স্ত্রী ডাহুক পাখিটি ডিম পাড়তে শুরু করে। এইভাবে সে টানা 6 দিন 6টি ডিম পাড়ে। স্ত্রী ডাহুক পাখিটির ডিম পাড়া সম্পূর্ণ হওয়ার পর ডাহুক দম্পতি টানা 19 দিন ডিমে তা দেওয়ার পর তাদের প্রথম ছানাটি ডিম ফুটে বেরিয়ে আসে। কিন্তু হতভাগা ডাহুক দম্পতির ছোট ছানাটি নড়বড়ে এই বাসাটিতে নড়াচড়া করার কারণে তাদের 4টি ডিম পানিতে পড়ে যায়, আর বাকি থাকা একটি ডিম ফুটে 2-1 দিন পরেই আরও একটি ছানার জন্ম হয়। ডিমগুলো বাসা থেকে পড়ে যাওয়ার পর ডাহুক দম্পতি খুবই অসহায় অনুভব করে, কারণ তাদের আদরের ডিমগুলোর সাথে এমনটা হওয়ার দায় যে তাদেরই। তারা যদি এই নড়বড়ে ঢালটির মাঝে তাদের বাসাটি তৈরি না করত, তাহলে হয়তোবা ডিমগুলোর সাথে এমনটা হতো না। এরপর থেকে ডাহুক দম্পতি তাদের আদরের দুটো ছানার যত্ন নেওয়া শুরু করে। বাবা মায়ের আদর যত্ন পেয়ে ছানাগুলো ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। এভাবে প্রায় 10 থেকে 12 দিন পর ছানাগুলো বাবা মায়ের সাথে এভাবেই পানিতে সাঁতার কাটতে শিখেছে। আর ডাহুক দম্পতি ছানাগুলো কিছুটা বড় হওয়ার পরপরই তাদের ওই বাসাটি ত্যাগ করে, কারণ নড়বড়ে ওই বাসাটিতে তাদের দুটো ছানার ঠিকঠাক মতো থাকতে কষ্ট হতো। এখন তারা এভাবেই পানিতে বসবাস করে। আর রাত হলে ঝোপঝাড়ের মাঝে ঢুকে পড়ে ডাহুক পাখির এই পুরো পরিবারটি। এইভাবেই খুব ভালোভাবে কাটছিল ডাহুক দম্পতি সাজানো গোছানো সংসারটি। কিন্তু নিজেদের ঘর ছেড়ে ঝোপঝাড়ের ভেতর বসবাস করাটা তাদের জীবনের জন্য ডেকে আনে এক কালো অধ্যায়। এদিকে ছানাগুলোও ধীরে ধীরে বেশ বড় হয়েছে। হঠাৎ একদিন পুরুষ পাখিটি দুর্ভাগ্যবশত ঝোপঝাড়ের ভিতরে থাকা একটি ফাঁদে আটকে পড়ে। যে ব্যক্তিটি এই ফাঁদটি বসিয়েছিল সে বাবা পাখিটিকে এভাবেই খাঁচায় বন্দি করে রেখে মা পাখিটিকে ধরার চেষ্টা চালায়। স্ত্রী পাখিটি তাদের সন্তানকে ফেলে পুরুষ পাখিটিকে খুঁজতে খুঁজতে দেখা মিলে পুরুষ ডাহুক পাখিটি। আর সে দেখতে পায় পুরুষ পাখিটি এভাবেই বন্দী হয়ে আছে। যখন স্ত্রী পাখিটি পুরুষ পাখিটিকে বাঁচাতে এভাবে সামনে এগিয়ে আসে, তখন সেও আটকে পড়ে ফাঁদে। ফাঁদে আটকে পড়ার পর স্ত্রী পাখিটি হাজার চেষ্টা করার পরও সে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়নি। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলে থাকেন যে পাখিগুলোর জীবন আমি নষ্ট করছি। আসলে এমনটা নয়। এই ঘটনাগুলো ঘটার অনেকদিন পরেই আমরা এই ভিডিও ফুটেজগুলো হাতে পাই, যার কারণেই তখন আমাদের কিছুই করার থাকে না। এদিকে অসহায় হয়ে পড়ে ডাহুক দম্পতির দুটো ছানা। ছানাগুলোকে এভাবে অসহায়ের মতো পুকুরের মাঝে চলে বেড়াতে দেখতে পায় এক ব্যক্তি। তিনি টানা 2 দিন লক্ষ্য করেন যে ছোট্ট এই ডাহুক পাখির ছানাগুলো এভাবেই অসহায়ের মতো পানিতে চড়ে বেড়াচ্ছে। এমনকি রাতেও তারা তাদের ঘরে ফিরছে না। এই দেখে হৃদয়বান ব্যক্তিটি ছানাগুলোকে ধরে তার নিজের ঘরে নিয়ে আসে। ছানাগুলোকে এনে তিনি তার ঘরে ছেড়ে দেন। আর তিনি তাড়াহুড়া করে অভুক্ত ছানাগুলোর জন্য খাবার সংগ্রহ করতে বেরিয়ে পড়েন।
তিনি মাঠে ঘুরে কিছু কেঁচো নিয়ে এসে ছানাগুলোকে খেতে দেন। ছানাগুলোও খাবার পেয়ে খুব খুশি হয়েছে, আর তারা দুজন মিলেই এইভাবেই ভাগাভাগি করে খেতে শুরু করে। ব্যক্তিটি ছানাগুলো দেখভাল করতে করতে একটা সময় ছানাগুলো অনেকটাই বড় হয়ে ওঠে, আর তিনি এইভাবেই ছানাগুলোর জন্য নানা ধরনের পোকামাকড়, ছোট ছোট মাছ, কেঁচো ইত্যাদি নিয়ে আসতেন। এভাবেই প্রায় 10 থেকে 15 দিনের মাথায় ছানাগুলোর সাথে ব্যক্তিটির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর ছানাগুলোও প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। তাই ব্যক্তিটিও বুঝতে পারেন যে ছানাগুলো এইভাবে থাকতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তাই তিনি তার ঘরের মাঝেই ডাহুক ছানাগুলোর জন্য এক মনোরম পরিবেশ তৈরি করে দেন। তিনি নানা ধরনের গাছপালা হতে শুরু করে ছোট একটি পুকুরও তৈরি করে দেন তাদের জন্য, যেন তারা ছোট্ট পুকুরটিতে গোসল করতে পারে। ডাহুক পাখির ছানাগুলো এমন সুন্দর একটি পরিবেশ পেয়ে খুবই খুশি, আর ওই ব্যক্তিটি বাহির থেকে নানা ধরনের ঘাস ফড়িং জাতীয় পোকামাকড় ধরে নিয়ে আসতো ছানাগুলোর জন্য। ব্যক্তিটির সাথে ডাহুক দম্পতির হতভাগা এই ছানাগুলোর এতটাই ভালো বন্ধুত্ব হয়ে যায় যে তারা আর ব্যক্তিটিকে ভয় পেত না। ব্যক্তিটি খাবার নিয়ে আসলে তারা এভাবেই ব্যক্তিটির হাত থেকে খাবারগুলো খেয়ে নিত। ছানাগুলো তাদের ছোট্ট পুকুরটিতে গোসল করে এভাবেই গাছের উপর বসে তাদের শরীরের পানি শুকাতো। হৃদয়বান ব্যক্তিটির সাথে সাথে তার পরিবারের সকল সদস্যরাও ডাহুক পাখির ছানাগুলোকে অনেক বেশি ভালোবেসে ফেলে, আর ছানাগুলোও এমন সুন্দর একটি মনোরম পরিবেশে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। চারপাশটা খোলামেলা থাকার পরও ডাহুক পাখিগুলো তাদের ত্রাণকর্তা এই ব্যক্তিটিকে ছেড়ে পালিয়ে যায় না। তারাও হয়তোবা এই ব্যক্তিটির সাথে সাথে তার পরিবারের সকলকে ভালোবেসে ফেলেছে। আর আমার সত্যি ভাবতে খুব অবাক লাগে যে ব্যক্তিটির কতটা পাখির প্রতি ভালোবাসা থাকার কারণেই তার নিজের ঘরের মাঝেই ডাহুক পাখির অসহায় ছানাগুলোর জন্য তিনি এমন একটি সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছেন। আর আপনাদের মধ্যেও যদি কেউ কখনো কোনো পশু পাখিকে এইভাবে সাহায্য করে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এমনই আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যেন এমনই আরও নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা, আমি শিহাব আজ আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।